আনুমানিক ২১ থেকে ২২ লক্ষ টাকার জিনিস রয়েছে। লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির একটি দল গতকাল সীমান্তবর্তী এলাকায় একটি সুনির্দিষ্ট তথ্য আমরা পেয়েছিলাম। আমরা একটি বিশেষ অপারেশন পরিচালনা করি এবং একটি বড় চালান আটক করতে সক্ষম হই। উক্ত অপারেশনে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় স্বর্ণ, কাতান এবং সিল্কের শাড়িসহ বিভিন্ন প্রকার মালামাল আমরা জব্দ করতে সক্ষম হই, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৪ থেকে ২৫ লক্ষ টাকা। আমরা ধারণা করছি যে আসন্ন ঈদকে কেন্দ্র করে শুল্ক ফাঁকি দিয়ে এই চোরাচালান ব্যবস্থাটি অব্যাহত থাকছে। তো সেটা যাতে না থাকে সে ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মানব পাচার প্রতিরোধে বিজিবি সবসময় আপোষহীন। চোরাচালান মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সর্বদা সতর্ক এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করছি এবং ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমরা ধারণা করছি যে আনুমানিক ২১ থেকে ২২ লক্ষ টাকার জিনিস রয়েছে। এটা স্থানভেদে আরও বাড়তে পারে বা যত দেশের ভিতরে যাবে। হ্যাঁ, আমরা ২৫ লক্ষ টাকা আনুমানিক একটা না, আমরা আটক করতে পারিনি। এটা হচ্ছে গিয়ে চালানটা ভিতরে আনার জন্য একটা জায়গায় ডাম্প করে রাখা হয়েছিল। তো আমরা যখন তথ্য পাই, আমরা যখন যাই এলাকায়, তখন সাথে যারা অ্যাফিলিয়েটেড থাকে তারা পালিয়ে যায়। জিনিসটা হচ্ছে গিয়ে প্রথমত হচ্ছে গিয়ে আমাদের সীমান্তে যেটা যে কোনো আইসিপি নেই। আইসিপি থেকেই নর্মালি গাড়িগুলি আসে। এখানে আমাদের সীমান্তের যে প্যাটার্ন হচ্ছে গিয়ে নর্মালি ওই পাশ থেকে জিনিস এসে ডাম্প হয়। ডাম্প করে যখন সুযোগ সুবিধা পায় তখন হচ্ছে গিয়ে বিভিন্ন পরিবহনের মাধ্যমে দেশের অভ্যন্তরে ঢুকে। এটা হচ্ছে গিয়ে লালমনিরহাট এবং কুড়িগ্রাম, বিশেষ করে ১৫ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার বর্ডারের বৈশিষ্ট্য। তো আমরা যখনই ডাম্প হয় বা এরকম কিছু আসে, আমাদের গোয়েন্দাদের তথ্যের মাধ্যমে এগুলো আমরা যখনই জানতে পারি, আমরা এই ইনফরমেশন বেসড অপারেশন করি।